হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও, যেখানে ব্যাক অফিসে আপডেট এসেছে মার্টি ডিগার্মো স্যারের। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেটস। অ্যাটেনশন টু অল দ্য ফাউন্ডার্স, ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি কিছু শেয়ার করতে চাই সবাইয়ের জন্য, খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে একটু মন দিয়ে শুনুন। মানে মার্টি স্যার বোল্ড কালিতে লিখেছেন, ব্যাকএন্ডে এমন কিছু হচ্ছে আপনারা হয়তো জানেন না, আপনাদের অবগত নেই। অনেকে জানেন, অনেকে ভুল করে ফেলেছেন, অনেকে, তাই বলছি এটা ভালো করে শুনুন যাতে ভুল আর না করেন, বুঝতে পেরেছেন? তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কী নিয়ে কথা বলবো? তো প্রথমে আমরা এটা নিয়ে কথা বলবো। তো এছাড়া স্যার আজকেও আসতে চলেছেন একটা ওয়েবিনারে, কাল রাতেও এসেছিলেন, কালকেও এসেছিলেন তারা। তো এখন স্যার বারবার আসছে, তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা মনে করে ভালো করে ভিডিওটা শুনুন, ঠিক আছে? যেটা সবচেয়ে বেশি জরুরি। তো অ্যাটেনশন ফাউন্ডার্স, there is an email marketing service message circulating that alleges to grow your own passive distribution list and business. তো কি বলছে যে সেখানে একটা ইমেল মার্কেটিং সার্ভিস মেসেজ করছে, সবাইকে একটা মেসেজ সার্কুলেট করছে, অ্যালিগেজ দিচ্ছে যে আপনার অন প্যাসিভের যে ডিস্ট্রিবিউশন লিস্ট আছে সেটাকে বাড়ানোর জন্য এবং বিজনেসটাকে বাড়ানোর জন্য একজনকে আপনার একটা মেসেজ সার্কুলেটিং হচ্ছে, ঠিক আছে? তো এই যেটা করছে, দিস ইজ আ ক্রস রিক্রুটিং অ্যান্ড ইন ভায়োলেশন অফ দ্য অন প্যাসিভ এনডিএ। এই যেটা জিনিসটা হচ্ছে সেটা একদম খুব খারাপ হচ্ছে, যেটার নাম হচ্ছে ক্রস রিক্রুটিং বলা হয়, মানে আমাদের থেকে আমাদের ডেটা চুরি করা হচ্ছে আর কি। অ্যান্ড ভায়োলেশন অফ এনডিএ, এবং এনডিএ যেটা আছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটার ভায়োলেশন হচ্ছে, তাই তো? এসেন্সিয়ালি ইউ আর গিভিং ইউর অন প্যাসিভ ডেটা টু অ্যান এমএলএম কোম্পানি। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে না, আমাদের যে অন প্যাসিভের ডেটাটা আছে সেটা একটা এমএলএম কোম্পানির কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? মাল্টি লেভেল মার্কেটিং যে তাদের কাছে চলে যাচ্ছে। কেউ একজন এটা ব্যাকএন্ড থেকে এরকম কিছু একটা করছে যেটা ঠিক হচ্ছে না। এনি ওয়ান ইনভলভ ইন দিস মাস্ট স্টপ ইমিডিয়েটলি। কেউ যদি এর মধ্যে ইনভলভ হয়ে থাকেন, স্টপ ইমিডিয়েটলি, এক্ষুনি বন্ধ করে দিন। দিস ওয়াজ নট অ্যালাউড নর অ্যাপ্রুভড বাই অন প্যাসিভ। এটা অন প্যাসিভ থেকে না অ্যালাউ করা হবে, না অ্যাপ্রুভ করা হবে অন প্যাসিভ থেকে, ঠিক আছে? ইফ দিস গেটস টু অন প্যাসিভ লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, ইট ইজ গ্যারেন্টিড দ্যাট অ্যাকাউন্টস উইল বি টার্মিনেটেড। তো এটা যদি কোনোভাবে অন প্যাসিভের লিগাল কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট জানতে পারে বা পায় বা খুঁজে পায়, যাই হোক, ইট ইজ গ্যারেন্টি, এটা গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে অ্যাকাউন্ট উইল বি টার্মিনেটেড, যে এটা করছে তার অ্যাকাউন্ট টার্মিনেটেড করা হবে। নো ম্যাটার হু ইজ ইনভলভড, কোনো মানে ম্যাটার করে না যে এতে কে জড়িত, সে যত বড়ই লোক হোক, কোনো ম্যাটার করে না। ইট ভায়োলেটস কোম্পানিজ পলিসিস, তো এটা কোম্পানির পলিসিগুলোকে ভায়োলেটস করছে, ঠিক আছে? তো যেটা একদমই ঠিক হচ্ছে না। তো আমি বলতে চাই, আমি এখনও তো এরকম কিছু পাইনি, দেখিও নি। আপনারা যদি কেউ এরকম কিছু পেয়ে থাকেন, কোনো কোথাও ডেটা দিয়ে থাকেন ইমেলের এর মাধ্যমে বা এইসব কিছু করে থাকেন, প্লিজ এগুলো যা করেছেন করে ফেলেছেন, বাদ দিন, কিন্তু আর ফরওয়ার্ড করবেন না, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনার রিলেটিভস যারা ফাউন্ডার্স আছে তাদেরকে হয়তো ফরওয়ার্ড করেছেন কেউ। তো এরম যদি করে থাকেন করবেন না, ডিলিট করে দিন, তাদেরকে বারণ করুন, এবং এই মেসেজটা, এই হোয়াটসঅ্যাপে মেসেজটা শেয়ার করতে পারেন, বা ভিডিওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন এই ভিডিওটা, তাহলে তারা অবগত হবে যে কী ব্যাপার অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক আছে? যে এই সব থেকে দূরে থাকতে হবে, কোথাও কোনো ডেটা দেওয়ার আগে আপনাদের সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আপনি ভুলে যাবেন না যে আপনি আপনি একজন ফাউন্ডার, আপনার ডেটা নেওয়ার জন্য লোকে বসে আছে সেটা বুঝুন। আপনারা হয়তো অনেকেই ফাউন্ডার আছেন যাদের এই গুরুত্বটা বুঝতে পারছেন না, বা ভাবছেন যে কেন এমন হচ্ছে, কি দরকার, কি হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা ব্যাপারটাকে ক্যাজুয়ালি প্লিজ নেবেন না। আপনাদের ভ্যালু অনেক অনেক বেশি। যারা এই ভ্যালুটা বুঝতে পেরেছে বলেই তারা আপনার ডেটাটা নিচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার থেকে আপনার ডেটার ভ্যালু অনেক বেশি, কারণ আপনার ডেটা মানে আপনার ইমেল, আপনার ওমেল, আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার পাসওয়ার্ড, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলো পেলে সে যে কোনো না যে কোনোভাবে আপনার অ্যাকাউন্ট ক্র্যাকও করতে পারে, বা অনেক খারাপ ইন্টেনশন থাকতে পারে, জানি না আমি কী সেটা, বাট হ্যাঁ হতে পারে অনেক কিছু। তো সেই জন্যই আমি বলছি, এইসব আপনার নাম, ডেটা ফেটা চারিদিকে ছড়াবেন না। নিজের এই যে ইমেল আইডিটা আপনি অন প্যাসিভে ইউজ করেছেন, সেই ইমেল আইডিটা আপনি আর অন্য কোথাও ইউজ করবেন না, বেশি জায়গায় ইউজ করবেন। হ্যাঁ অবশ্যই ইমেলটা নিয়ে আপনি মেল টেল করবেন চালু রাখার জন্য, যদি কোম্পানি থেকে মেল আসছে ওটিপি দিয়ে লগ ইন করতে পারেন, বাট আপনি এই ইমেলটাকে পার্সোনালি অন প্যাসিভের জন্য রেখে বাকি আর একটা নতুন ইমেল বানিয়ে নিন, সেটা চেষ্টা করুন, সেটা লগ ইন করুন, সেটা দিয়ে ইউজ করুন বাইরে যে কোনো জায়গায়, বাট এই ইমেল
ইমেলটা পার্সোনালি রেখে দিন, এই ইমেলটা চারিদিকে ইউজ করবেন না, কারণ এগুলো বোঝা দরকার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আপনার লাইফের একটা পার্ট, আপনি এখানে একটা বিজনেস করছেন, তো সেই বিজনেসের সাথে আপনি টাইম দিচ্ছেন, যুক্ত আছেন, প্রতিদিন ভিডিওর আপডেট শুনছেন, স্যার আসছে কী বলছে শুনছেন, প্রোডাক্ট কিনছেন, সেখানে ইনভলভ হচ্ছেন, মিটিং শুনছেন, তো এগুলো আপনার সাইড বিজনেস হয়ে গেছে না, আপনি তো এখানে টাইম ইনভলভ হচ্ছেন, তো সেটাকে একটু সিরিয়াসলি নিন, বোঝা গেল? তো এই সমস্ত কিছু করবেন না। যদি জয়েন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা এই সব থেকে বেরিয়ে আসুন এবং এইসব ফরওয়ার্ড করবেন না। নেক্সট আমরা যেটা কথা বলবো, যে কাল তো হাঙ্গেরিয়ান ওয়েবসাইট মিটিংয়ে এসেছিলো, যেমন আমি আপনাদের বলেছিলাম প্রায় 2-3 দিন 4 দিন আগে আর কি, যেদিন মিটিং হয়েছিল আর কি স্যারের, তো সেদিনকে স্যার এসে অনেক কথাই বলেছিল, সেখানে স্যার শেষের দিকে বলেছিল যে আমি কোন কোন মিটিংয়ে আসতে পারি, আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম যে আপকামিং কোন কোন ওয়েবিনারে স্যার আসতে পারে, তো সেখানে বলা ছিল অ্যাকচুয়ালি যে স্যার কিসে কিসে আসতে পারে। আমি ডেটটাও বলে দিচ্ছি আপনাদেরকে, ব্যাক অফিসে গেলে আপনি দেখতে পাবেন, জ্যানেট বার্লার পোস্ট করেছিল 20 ডিসেম্বর 2023, ঠিক আছে? তো ওই যে ডেটের আপডেটটা আছে, আপনি সেখানে একদম নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে স্যার ওখানে বলেছে কবে কবে আসবে, যেমন রন হার্বার্ট ইজ কামিং আপ অন ফ্রাইডে অ্যান্ড উই মাইট শো আপ। তো আপনারা কালকেরই দেখেছেন দুপুরবেলা 12টা 12:30 কি 1টা নাগাদ আমি পোস্ট করেছিলাম যে রন হার্বার্টের লেটস ওয়েবিনারে স্যার দেখা গেছে, অর হাঙ্গেরিয়ান ওয়েবিনার। তো হাঙ্গেরিয়ান ওয়েবিনার কাল রাতে এসেছিল শুনলাম, ঠিক আছে? দেখতে হবে, আমি আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ইট উইল বি আ বোল্ড রাইড 2024, মানডে ফান্ডে উইল বি অন আ সানডে ফর ক্রিসমাস ইভ 11 AM EST। তো কী বলছে যে মানডে ফান্ডের যে ওয়েবিনারটা হয়, সেই ওয়েবিনারটা মানে অ্যাকচুয়ালি মানডেতে হয়, কিন্তু মানডেতে কি আছে, ক্রিসমাস আছে, 25 ডিসেম্বর আছে, তাই 25 ডিসেম্বর না হয়ে ওটা 24 ডিসেম্বর হবে, এবং সেটা কখন হবে, 11 AM EST, তো ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম 11 AM। তো সেটা আমাদের ইন্ডিয়ান টাইমে কনভার্ট করলে হয় আজকে রাত 9:30। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এটা কিন্তু সেই 20 তারিখের আপডেট, ঠিক আছে? তো তখন এখনও কনফার্মেশন কি বলবো, এটা লেখা আছে, আমি আপনাদেরকে বললাম, বাট হতে পারে এই টাইমটা চেঞ্জ হতে পারে, হয়তো 1-1.5 ঘন্টা আগে হলো বা 1-1.5 ঘন্টা পরে হলো। তো তার জন্য আপনাকে আমি জানিয়ে দেবো অবশ্যই, যদি আপডেট আসে ব্যাক অফিসে, আর আপডেট তো আসবে, লিঙ্ক ফিঙ্ক তো আসবেও কানেক্টেড, তো আমি আপনাদের লিঙ্ক, আপডেট, টাইম সব কিছু জানিয়ে রাখবো। এছাড়া এই যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের আপডেটও আপনি হয়তো রাত্রে হলে কাল সকাল সকাল আপনি এর আপডেটও পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই, এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করুন, কারণ এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, ঠিক আছে? আপনাদের শেয়ার করা খুবই প্রয়োজন, তাহলে সব মানুষ অ্যাওয়ার হবে এবং এরকম কোনো ভায়োলেন্স বা এরকম কোনো খারাপ কাজে কেউ যুক্ত হবে না, আটকে যাবে, বুঝতে পেরেছেন? আর একটা কথা, আজ হলো প্রায় 24শে ডিসেম্বর, ঠিক আছে? সময় হয়ে এসেছে, আর মাত্র 6 দিন 7 দিন বাকি আমাদের যে অফারটা, সেই অফারটা শেষ হয়ে যাওয়া। $93 অফার, বেশি দিন থাকবে না। তো আপনারা যারা এখনও জয়েন হননি, জয়েন হতে চান, প্লিজ জয়েন হয়ে যান, এখনও আপনাদের হাতে সময় আছে, এই সময়টা ইউটিলাইজ করুন, ঠিক আছে? এই সময়টার ব্যবহার করুন, এই যে অফারটা আছে এই অফারটার ব্যবহার করুন, কারণ এই অফারটা গেলে হয়তো আর ফিরে আসবে না, ঠিক আছে? তো তখন আবার দাম ফাম বেড়ে যাবে, আপনাদেরই লস। একবার রিচার্জ করে যদি সিস্টেমে নেওয়ার সুযোগ আপনার কাছে এখনও থেকে থাকে, তো সেই সুযোগটা নেওয়া উচিত বলে আমার মনে হয়। বাকি আপনাদের ব্যক্তিগত চয়েস, আপনার পার্সোনাল চয়েস, আপনি কি করবেন না করবেন, মাত্র আমার দরকার রিমাইন্ড করানো, আমি করিয়ে দিলাম। আর 7 দিন বাকি। থ্যাংক ইউ সো মাচ। ট্রাফিক এবং বাকি আপডেটস ব্যাপারে আমি পরে আপডেট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।